নমস্কার বন্ধুরা, আজকে রবিবার 7টা থেকে আমার দিনটা শুরু হয়েছে। এখন বাজে 7টা 58। আজকে বিশেষ কিছু করণীয় নেই। আজকে একটু বাড়ি যাব, আমি আমার বর দুজনেই যাব। একটা বিশেষ কারণে আজকে একটু বাড়ি যাব, দেখতে থাকো তোমরা, সব তোমাদের জানাবো। এখন নিচে যাই, নিচে গিয়ে কিছু ব্রেকফাস্টের প্রিপারেশন করি, কিছু লাঞ্চের ব্যবস্থা করে, মানে আমার শ্বশুর শাশুড়ির জন্য কিছু লাঞ্চের ব্যবস্থা করে দিয়ে তারপরে বেরোবো। এই রেডি হয়ে গেছি, এবার বেরোবো বাড়ি যাওয়ার উদ্দেশ্যে। সিঁড়ি দিয়ে এখন বাড়িতে উঠছি। আজকে নিমন্ত্রিতরা সব একে একে ঢুকছে। এটা আমার জামাইবাবু, দিদির হাজবেন্ড। এটা আমার মা, আমার দিদি, আপনারা চেনেন আমার বর। সবাই একসঙ্গে হয়েছে। আজকে মার বাড়িতে আসার যে আসল কারণটা সেটা আপনাদের সঙ্গে শেয়ার করছি। আজকে আমার দিদি, জানেন আপনারা যে আমরা দুই বোন, দিদির একটি মাত্র ছেলে, ওকে আমি একেবারে মানে কি বলবো, কোলে পিঠে করে মানুষ করা। ও ইঞ্জিনিয়ারিং পড়তে বাইরে চলে যাচ্ছে, যার কারণে মা একটা ছোট্ট গেট টুগেদারের আয়োজন করেছে। মানে এই ফ্ল্যাটের সবাই ওকে আমার ছেলের মা হিসেবে জানে আর কি। ওই জন্য সবার মনটা খারাপ, তবুও একটা ছোটোখাটো গেট টুগেদারের আয়োজন করা হয়েছে, যার কারণে আজকে এই বাড়িতে আসা। আপনাদেরকে প্রথমেই বলেছিলাম যে একটা বিশেষ কারণ রয়েছে এই বাড়িতে আসার, এটাই তার কারণ। ঠিক, মা কিছু বলবে? মা কিছু বলবে? কি বলবো, বলার কিছু, মনটা তো খুবই খারাপ লাগছে। এই নাতিটাকে ছোট থেকে মানুষ করলাম, ও চলে মাই মানুষ করেছে। আসলে ওর বয়স খুব কম ছিল, আমার দিদির বয়স খুব কম ছিল যখন ওর ছেলে হয়। মার কাছেই মানুষ। মায়া মা লাগে, কি তো করবো, বা ওদের কিছু করার নেই। পড়াশোনার জন্য তো যেতেই হবে। পড়াশোনার জন্য যেতেই হবে, কিছু করার নেই। কিছু বলুন মা। আর কি বলবো, এই ছাড়া আর কিছু বলার নেই। এই হচ্ছে আজকের কারণ বাড়িতে আসার, একসাথে সবার আসার। একসাথে হওয়ার। আজকে বাইরে থেকে রাতের ডিনারটা নেব, নিয়ে বাড়ি যাব। এই বাড়িতে ঢুকলাম, এখন বাজে 8টা 20। এখন বাড়িতে চলে এলাম। আজকে ডিনারে ছিল রুমালি রুটি, চানা মশলা। মা একটু বাড়ি থেকে মাটন পাঠিয়ে দিয়েছিল, মাটন আর রসমালাই, সঙ্গে ছিল স্যালাড। এই ছিল আজকের মেনু। আজকের ব্লগটা এখানেই শেষ করলাম।